আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, যারা শেয়ার করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা ক্লাসটি শেয়ার করে রাখবেন তাদের সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আর শেয়ার করে না রাখলে ক্লাসটি হারায় যাবে। এই জন্য আমরা অনুরোধ করছি যে যারা যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, আপনার সারা জীবনের কি হবে, সম্পদ হবে। চলেন, আজকের ক্লাসে কিন্তু মজা আছে। কি আছে? মজা আছে। কি আছে? মজা আছে। চলেন স্যার, মজা দেখান। কি দেখান? মজা দেখান। কি দেখাবেন? মজা দেখাবেন। মাত্র 4-5টা টেকনিক দিয়ে নেরেশন থেকে পরীক্ষা আসা 90% প্রশ্ন আনসার করতে পারেন। কয় পার্সেন্ট স্যার বললেনটা কি? হ্যাঁ জি স্যার, জি স্যার, 90%। হাবিবুল্লাহ হাবিব ভাই, আপনার কমেন্ট পড়ে দিলাম। 90%। সত্যি বলছি, আমি প্রমাণ দেখাবো। ও আপনি মুখে না কাজে, একটু পরে প্রমাণ দেখাবো আমরা। তাহলে আপনি মাত্র 4-5টা টেকনিক দিয়ে নেরেশনের থেকে আসা পরীক্ষায় আসা 90% প্রশ্ন সলভ করতে পারেন। স্যার সে কি টেকনিক বলে দেন। যদিও ভয়েস নেরেশন আমাদের কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন, কিন্তু আমাদের যারা স্টুডেন্ট, আমাদের যারা রেগুলার ক্লাস করে, বা আমাদের পেইড ব্যাচের যারা ভাই বোন, বা আমাদের যারা ফ্রি ক্লাসও করে, তাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে ভয়েস নেরেশন। চলেন প্রমাণ দিই। খেয়াল করে দেখেন। না, একদমই অবাক হবেন না, আমরা প্রমাণ দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, একদমই অবাক হওয়ার কোনো কারণ নাই, আমরা প্রমাণ দিব ইনশাআল্লাহ। প্রমাণটা কি প্রিয় ভাই বোন আমার? প্রমাণটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই 4-5টা টেকনিক একটু লিখে নেন। 1 নাম্বার টেকনিক লিখে নেন। থাকলে লিখেন, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এবং এগুলো দিয়ে আজকে আপনি জব সলিউশন অথবা যে কোনো বই থেকে প্র্যাকটিস করে দেখবেন পারেন কিনা। না পারলে বলবেন স্যার পারি নাই। ঠিক আছে, সবাই একটু লিখে রাখেন। থাকলে আর লিখে রাখেন হয়ে যাবে ওয়াজ ওয়ার। থাকলে আর হয়ে যাবে ওয়াজ ওয়ার। থাকলে আর হয়ে যাবে ওয়াজ ওয়ার। 2 নম্বর লিখেন থাকলে হ্যাভ হ্যাজ। থাকলে কি প্রিয় ভাই বোন আমার? হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। সবাই লিখে রাখেন। থাকলে শ্যাল উইল। থাকলে কি প্রিয় ভাই বোন আমার? শ্যাল উইল। থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড। একটু লিখে রাখেন, আমরা মুছে ফেলবো প্লিজ। আমরা কিন্তু লেখা মুছে ফেলবো, একটু দ্রুত লিখে রাখেন। থাকলে ডু নট। থাকলে ডু নট। থাকলে কি ডু নট হয়ে যাবে ডিড নট। হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার? ডিড নট। আজকের ক্লাস আপনার সারা জীবনের রেকর্ড হবে ইনশাআল্লাহ। তো একটু দ্রুত আমরা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। দেরি করার কোনো সুযোগ নাই। সবাই শেয়ার করে দিব। প্রিয় ভাই আমার, সবাই শেয়ার করে দিব। হ্যাঁ, আজকের ক্লাস আপনার জীবনের একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব। হ্যাঁ, সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে। হ্যাঁ, একটু সবাই লিখে রাখবো। তারপর লিখেন লেটাস থাকলে প্রপোজ হয়। প্রপোজড হয় শুড হয়। লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়। লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়। লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়। আমরা কয়টা কথা লিখলাম? 5টা কথা লিখলাম। তো এই 5টা কথা যাদের লেখা হয়েছে তারা কমেন্ট লিখবেন 5K আলহামদুলিল্লাহ। দ্রুত এই 5টা কথা লেখা হইলে আপনারা লিখবেন 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, অথবা 5K ডান। 5K ডান। দ্রুত, দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোন আমার, দ্রুত লিখতে হবে। সবাই লিখে দিব প্লিজ। হ্যাঁ, এই 5টা কথা যাদের লেখা হয়েছে আমরা একজনকে উপরে পাঠিয়ে দিচ্ছি। Now banned from commenting on this path, Okay, fine. Okay. থ্যাংক ইউ সো মাচ নুরুল আমিন ভাইয়া। আমাদের নুরুল আমিন ভাইয়ার চাকরি হয়েছে। আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। স্যার এত তাড়াতাড়ি লিখতে পারিনি, স্ক্রিনশট দিয়ে রেখেছি। একটু দ্রুত করতে হবে কলেজের, দেরি করার কোনো সুযোগ নাই। সবাই 5টা কথা লিখা হয়ে গেলে কমেন্ট লিখবো 5K ডান। এই 5টা কথা দিয়ে আপনি 90% নেরেশনের প্রশ্ন আনসার করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? দ্রুত গুড। 5K ডান। ওকে, রূপা আপুর লিখা হয়ে গিয়েছে, শাহনুম ভাই লিখা হয়ে গিয়েছে, মাইনুদ্দিন ভাই লিখা হয়ে গিয়েছে, মিম আক্তার লিখা হয়ে গেছে, রিয়াদুল ভাই লিখা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের এই ক্লাস আপনার জীবনের একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস করার পর আপনি 100টা বিগত বছরের নেরেশনের প্রশ্ন সলভ করতে গেলে আপনি দেখবেন 90টা পারেন। আপনার অবাক লাগবে, আমি বুঝলাম না স্যার কি জাদু শিখাই দিল। সত্যি বলছি, আপনি বিগত বছর প্রশ্ন আমি দেখাবো, টেনশন নিয়ে না, একটু পরে দেখাচ্ছি আমরা। ওকে, 5K আনসার আমার কমেন্ট জীবনেও পড়েননি, শারমিন চৌধুরী পড়ে দিলাম পেবো আমার। আচ্ছা, সবার লেখা হয়েছে তাই না? বলেন তাহলে। থাকলে আমি আর হয়ে যাবে ওয়াজ ওয়ার। খুব খেয়াল করেন, থাকলে আমি আর হয়ে যাবে কি ভাই বোন আমার? ওয়াজ ওয়ার। থাকলে আমি আর হয়ে যাবে ওয়াজ ওয়ার। থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। হয়ে যাবে হ্যাড। থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড। থাকলে ডু নট হয়ে যাবে ডিড নট। লেটাস থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার?
প্রপোজ হয় এবং শুড হয়। আমরা বেসিক্যালি নারেশনে কিভাবে পড়ি, নারেশনে আমরা যেভাবে পড়ি গতানুগতিক স্টাইলে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এভাবে আমরা পড়লে কোনো সমস্যা নেই, এভাবে পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পরীক্ষা হলে আনসার করতে দেরি লাগবে। কিন্তু এই সিস্টেমে আপনি 1 সেকেন্ড আনসার করতে পারবেন। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে স্যার বুঝলাম না, 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে দেখবেন আনসার বের হয়ে গেছে এই সিস্টেম অবলম্বন করলে। ওইভাবেও হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওইভাবেও হবে, কিন্তু সময় বেশি লাগবে। কিন্তু এভাবে 1 সেকেন্ডে বের হয়ে যাবে। যখনই দেখবেন অ্যামিদার আছে, অ্যামিদার আছে, অ্যামিদার আছে, আপনি অপশনে খুঁজবেন কোথায় ওয়াজ ওয়্যার আছে। যখনই দেখবেন হ্যাভ হ্যাজার্ড আছে, আপনি খুঁজবেন হ্যাড কোথায় আছে। যখনই দেখবেন শ্যাল উইল আছে, আপনি খুঁজবেন কোথায় উড আছে। যখনই দেখবেন ডু নট আছে, আপনি খুঁজবেন ডিড নট আছে। যখনই দেখবেন লেটাস আছে, তখনই আপনি খুঁজবেন প্রপোজ এবং শুড, প্রপোজ এবং শুড, প্রপোজ এবং শুড। চলেন প্রমাণ দিব। সবার কি লেখা শেষ? লেখা শেষ বুঝছি মোটামুটি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, শ্যাল উইল থাকলে উড হয়, তাই না আমরা বলি না? তারপরে ওই যে ওইটাই সেম আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই হচ্ছে ব্যাপার। একটু লিখেছি, সবাই লিখেছি ক্লিয়ার? সবার লিখা ডান? জি স্যার, এটা মোটামুটি কি বুঝছি? এই কথাগুলো কি বুঝছি? বুঝতে পারলে কমেন্টে বি লিখে দিয়েছি, স্যার বুঝছি দ্রুত। এটা আফসানা বুঝতে পেরেছে, গুড, সবার বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। চলেন সামনে দিকে, এবার প্রমাণ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, 2019 সালে, 18 সালে, 16 সালে, 13 সালে, 12 সালে, বলেন এই প্রশ্নকে আমি বানাইছি? এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। একটু পরে আমরা বিসিএস এর প্রশ্ন দেখাবো, টেনশন নেওয়ার দরকার নাই। নিবন্ধনের প্রশ্ন দেখাবো, ভার্সিটি মেডিকেলের প্রশ্ন দেখাবো ইনশাআল্লাহ। দেখবেন এই সেম প্রশ্নগুলো অতীতে বারবার এসেছে এবং আবার ইনশাআল্লাহ। যাই হোক, আমরা একটু শুরু করি। খেয়াল করে দেখেন, ছোট্ট একটা বুদ্ধি শিখাইছিলাম আমরা। কি বুদ্ধি? মাত্র ছোট্ট একটা বুদ্ধি। কি বলছিলাম? আমরা দেখবো কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে। মনে রাখবেন, নারেশন মানেই টেন্সের খেলা। লিখেন, নারেশন মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার টেন্সের খেলা, টেন্সের খেলা, টেন্স এর খেলা। নারেশন মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার কিসের খেলা? টেন্সের খেলা। কষ্ট করে কি এই লাইনটা লিখতে পারবেন? ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, কলিজার টুকরা মানিকেরা, এই লাইনটা একটু লিখবেন নাকি? সারা জীবনের সম্পদ হবে এটা। এই লাইনটা একটু লিখতে পারবেন? নারেশন মানে টেন্সের খেলা। তাহলে নারেশনের প্রশ্ন আসলে যখনই বলবে ইনডিরেক্ট মানে নারেশন দেখলে আপনি খুঁজবেন কোন টেন্স আছে। তাহলে এখানে কি আছে ভাই? আর আছে। তাহলে আমরা বলছিলাম থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে একটা অপশন ওয়াজার আছে, আনসার হবে অটোবি। এবার সত্যি করে মন থেকে বলতে হবে কয় সেকেন্ডে আনসার করছেন। যারা এই প্রশ্নটা আনসার করেছেন সত্যি করে মন থেকে বলতে হবে কয় সেকেন্ডে করছেন। 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ডে? হ্যাঁ বলেন, একটু দ্রুত বলতে হবে। তাহলে আমরা সামনে যাবো এবং আরো প্রশ্ন দেখাবো এই টাইপের। বিসিএস আসা প্রশ্ন দেখাবো, নিবন্ধনে আসা প্রশ্ন দেখাবো, মেডিকেল ভার্সিটিতে আসা প্রশ্ন দেখাবো। একটু বলতে হবে দ্রুত, একটু দ্রুত বলতে হবে। একটু পরে আপনাদের কাছে মনে হবে স্যার কি জাদু শিখে দিলেন, আমি তো 1 সেকেন্ডে বাইরে গেছি আলহামদুলিল্লাহ। বলেন আপনাদের কতক্ষণ সময় লাগছে সত্যি করে বলেন? জি স্যার 1 সেকেন্ডে আলহামদুলিল্লাহ। গুড স্যার, 1 সেকেন্ডে। স্যার দেখা মাত্রই আনসার, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের ভাই বোনরা বলতে স্যার দেখা মাত্রই আনসার, দেখা মাত্রই আনসার। আমরা খালি দেখলাম কি আছে, আর আছে। তাহলে আমরা খুঁজবো কি? ওয়াজওয়ার। থাকলে আমি যার খুঁজবো আমরা কি? ওয়াজওয়ার। তাহলে ওয়াজওয়ার নাই মানে কাটা, ওয়াজওয়ার নাই মানে কাটা, ওয়াজওয়ার নাই মানে একটা অপশন ওয়াজওয়ার আছে, আনসার হবে বি। ক্লিয়ার তো ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে? আশা করি আর জীবনে ভুল হবে না। চলেন আমরা আরো সামনে যাই, আরো দেখি। এই যে এটাও আসছে কত? 14, 13, 11, 9 এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে কি আছে আমরা একটু দেখি। ইউ ডু নট ডু ইউর ডিউটি। তাহলে ডু নট আছে। তাহলে আমরা কি বলছিলাম প্রিয় ভাই বোন আমার? ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়। তাহলে ডিড নট নাই মানে কাটা, ডিড নট নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, স্যার এখানেও তো ডিড নট আছে, স্যার এখানেও তো ডিড নট আছে, আমরা কোনটা নিব? তো খুবই মজার একটা ব্যাপার এবং খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। স্যার এখানে দুইটাতেই তো ডিড নট আছে, স্যার আমরা কোনটা নিব? হ্যাঁ বুদ্ধি আছে, ভয় পাবেন না একদম প্রিয় ভাই বোন আমার। আমরা জানি নারেশনে যদি প্রিয় ভাই বোন আমার অবজেক্ট থাকে, কেমন অবজেক্ট থাকে, তাহলে এই সেটটা পরিবর্তন হয়ে কি হয়ে যায় প্রিয় ভাই বোন আমার? টোল্ড হয়ে যায়। এখানে তো স্পষ্ট অবজেক্ট আছে, তাহলে আপনি এখানে সেটের জায়গায় সেট কেন লিখলেন? যে স্যাররা প্রশ্ন বানিয়েছে তারাই, যারা প্রশ্ন বানায় স্যাররা একটু দুষ্টু কুকিল। স্যাররা আপনাকে বিভিন্ন স্টাইলে আটকানোর চেষ্টা করবে, ফাঁক পেতে। তো স্যারদের কাজই হচ্ছে আপনাকে আটকানো, দেখেন এই যে এখানে এই দেখেন সেটের জায়গায় সেট দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে সেট হবে না। আনসার হবে এই যে সেটের জায়গায় কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। আনসার হবে অটোডি। 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 2 কে আলহামদুলিল্লাহ। যে স্যার 2 নম্বর কলেজে ঢুকছে, দ্রুত। প্রিয় ভাই বোন আমি আবার বলছি, এক ক্লাসে 4-5 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস চলছে। তো আজকের ক্লাসে যারা চলে আসছেন, সেটা ইচ্ছায় হোক আর ভুলে হোক, ক্লাসটা শেষ না করে যাবেন না। এখান থেকে হয়তো অনেক প্রশ্ন আপনি হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা চলে আসছেন ইচ্ছায় হোক আর ভুলে হোক, আমি বলবো শেষ করে যায়, ক্লাসটা শেষ না করে যায় না।
এবং আজকের ক্লাসের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার খালি ভালোই লাগবে আপনার মনে হবে জাদু নাকি। চলেন আমরা আরো সামনে যাই, চলেন আরো দেখি। শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, তুমি কি তোমার নতুন জব নিয়ে সুখে আছো? তো কিচ্ছু দরকার নাই, শুধু আমরা টেন্স দেবো, কি দেখবো টেন্স দেবো, কি দেখবো টেন্স দেবো, কি দেখবো টেন্স দেবো, কি দেখবো টেন্স দেখবো। তাহলে কি আছে প্রিয় ভাই বোন আমার? আর আছে। তাহলে আমরা বলেছিলাম থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজ ওয়্যার। তাহলে আমরা অপশনে খুঁজবো কোথায় ওয়াজ ওয়্যার আছে। ওয়াজ ওয়্যার না মানে কাটা, ওয়াজ ওয়্যার নাই মানে কাটা, ওয়াজ ওয়্যার নাই মানে একটা অপশনে ওয়াজ ওয়্যার আছে, আনসার হবে অটোয়ে। এবার সত্যি করে মন থেকে বলতে হবে এটা কয় মিনিট লাগছে, যারা আপনারা পেরেছেন কয় মিনিট লাগছে বলেন। বলেন স্যার মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডে আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড, মিনিটের গোষ্ঠী গিলাই 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে। অনেকে বলতে স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কার কার এমন হয়েছে যে স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটু কমেন্টে জানাই দেন আমাদেরকে। এবার দেখেন এটা কোথায় আসছে, এই একদম লেটেস্ট পরীক্ষা, হ্যাঁ একদম সরকারি কর্ম কমিশন সিনিয়র নার্সে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে 19 সালে, তার 18 সালে, 16 সালে 27তম বিসিএস। অনেকে বলে স্যার বিসিএস এর প্রশ্ন দেখান, স্যার প্রাইমারি প্রশ্ন তো সহজ, বিসিএস এর প্রশ্ন দেখান, এই যে বিসিএস এর প্রশ্ন। স্যার 10 থেকে 20তম গ্রেডের প্রশ্ন দেখান, এই যে 10 থেকে 20তম গ্রেডের প্রশ্ন। তো এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়, বানাইছে। একবার যদি আপনি সিস্টেম বুঝে ফেলেন, যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবে না। তাইয়েবা নূর আরিসা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো শুনে, অনেক ধন্যবাদ। প্রিয় কলেজের ভাই বোন আমার, আমরা কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা এখনো অনেক ভাই বোন আছেন যারা শেয়ার করতেছেন না, যেটা আমাকে সত্যি কষ্ট দিচ্ছে। কমপক্ষে আরেকটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। দেখেন আমরা এত গবেষণা করে এত কষ্ট করে আপনার জন্য ক্লাসগুলো সাজাই, তো আপনারা যদি আসলে বেলা শেষে আমাদের সেই ভালোবাসার মূল্যায়ন না করেন, আমাদের কি আর ভালোবাসা দিতে মন চাইবে বলেন? সো আপনারা যদি প্রচুর শেয়ার করেন, মেনশন করেন, আমাদের মনটা ভালো লাগে, তাই না বলেন? সো সবাই কমপক্ষে আরেকটা করে শেয়ার করে জাস্ট 1 ডান লিখে দেই। আর অবশ্যই ক্লাসে রিঅ্যাকশন দিব, ফেসবুকে পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না প্রিয় ভাই বোন আমার। সো ক্লাসে রিঅ্যাকশন দেন, লাভ রিঅ্যাক্ট লাইক যেমন চাই দেন না, কিন্তু প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন, প্রচুর রিঅ্যাকশন না। সামনে আরো আছে, সামনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো দেখার পর আপনার কলিজা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, হ্যাঁ একটু সবাই রিঅ্যাকশন দিয়ে দিই। আমাদের কেউ ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না। তো লাভ রিঅ্যাক্ট লাইক যেমন চাই দেন, কিন্তু প্রিয় ভাই বোন আমার একটু রিঅ্যাকশন দিয়ে দেন, লাভ রিঅ্যাক্ট লাইক যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিঅ্যাকশন দেন, প্রচুর রিঅ্যাকশন, সবাই দ্রুত প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন। এবার দেখেন এটা আসছে, দেখেন প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষকে 19 সালে, 18 সালে, 15 সালে, 13 সালে, 11 সালে, কতবার আসছে দেখছেন, আবার ইনশাআল্লাহ। সেখানে কি বলেছে, লেট আস গো হোম টুগেদার, চলো একসাথে আমরা বাড়ি যাই। এটা একটা প্রস্তাব মানে প্রপোজাল। আমরা বলি না, সে আমাকে প্রপোজ করেছে, প্রস্তাব করেছে, কি করেছে, সে নাকি আমাকে ভালোবাসে, তাই নাকি? হ্যাঁ ওকে ফাইন। তাহলে লেট আস থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? আমরা বলেছিলাম প্রপোজ হয় এবং শুড হয়, প্রপোজ হয় এবং কি হয়, শুড হয়। তাহলে খেয়াল করে দেখেন, এই যে শুড নাই মানে কাটা, তারপরে খেয়াল করে দেখেন প্রপোজ নাই মানে কাটা, প্রপোজ নাই মানে কাটা। তাহলে খেয়াল করে দেখেন 3টা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া, হাওয়া হাওয়া, হাওয়া হাওয়া, ওরে হাওয়া। তাহলে প্রপোজ আছে, শুড আছে, প্রপোজ আছে, শুড আছে, প্রপোজ আছে, শুড আছে, আনসার হবে অটো বি। 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের প্রতিদিন ফ্রি ক্লাস হয়। স্যার আপনাদের কি প্রতিদিন ফ্রি ক্লাস হয়? হ্যাঁ প্রতিদিন ফ্রি ক্লাস হয়, প্রতিদিন সন্ধ্যা 6টায় ফ্রি ক্লাস হয়, আর রাত 9টায় প্রতিদিন আমাদের ফ্রি ক্লাস হয়। ক্লাসের নোটিফিকেশন পাই না, হ্যাঁ যারা বলছেন যে স্যার আপনাদের ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তাদের জন্য কিন্তু বুদ্ধি আছে। সেটা কি প্রিয় ভাই বোন আমার? আমাদের পেজটাতে জাস্ট আপনারা একটু ফলো দিয়ে দেন, ফলো আমাদের পেজে সবাই ফলো অথবা লাইক দিয়ে দেন, আমাদের পেজে সবাই ফলো অথবা লাইক দিয়ে দেন, পেজে সবাই ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে এখন থেকে ক্লাস শুরু হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। দ্রুত সবাই আমাদের পেজে লাইক বা ফলো দেন, কমেন্টে ডান লিখে দেন, তাহলে যখনই আমাদের ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ক্লিয়ার? তো যে সমস্ত ভাই বোনেরা বলেছেন স্যার ক্লাস শুরু হলে তো আমরা নোটিফিকেশন পাই না, তাদের জন্য সমাধান দিয়ে দিলাম। হ্যাঁ আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান ডান ডান, গুড। হ্যাঁ আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন সবাই দ্রুত, কমেন্টে ফলো অথবা লাইক দিয়ে আপনারা আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাইলে রেগুলার ক্লাস হবেন। গুড, জি স্যার, ডান 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 ডান। আলামিন ভাই বলতে স্যার দেখা মাত্র উত্তর করে ফেলছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আরো দেখি চলেন, প্রশ্ন নাম্বার 5। আনোয়ার সেড হোয়াট আ ফুল আই অ্যাম, আমি কতই না বোকা। আহারে আমি কতই না বোকা, কতই না বোকা। খেয়াল করে দেখেন এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার, আমরা শুধু টেন্স দেখবো, বারবার বলতেছি ন্যারেশন মানেই টেন্সের খেলা, ন্যারেশন মানেই টেন্সের খেলা। তাহলে এখানে কি আছে, অ্যাম আছে, তাহলে আমরা কি বলেছিলাম, থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার। দেখেন তো নিজেরা পারেন নাকি, নিজেরা একটু নিজেরা ট্রাই করেন, সবাই ট্রাই করেন, সময় দিলাম, জান।
এমন একজন ভাই বোনও নাই যে পারবেন না ইনশাআল্লাহ, জান আল্লাহর উপর ভরসা করে বলে দিলাম, এমন একজন ভাই বোনও নাই আজকের ক্লাসে যারা পারবেন না, সবাই পারবেন ইনশাআল্লাহ, জান এমন একজন ভাই বোনও নাই আজকের ক্লাসে যারা এটা পারবেন না, জান আমি আল্লাহর উপর ভরসা করে বলে দিলাম সবাই পারবেন। এবং দেখবেন 1 সেকেন্ডে বা 2 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। এবং একটু কমেন্টে জানান কার কত সেকেন্ড লাগলো, যারা আনসার করেছেন আমাদেরকে একটু কমেন্টে জানান, কলেজের টুকরা ভাই বোন আমার আপনাদের কত সেকেন্ড সময় লেগেছে সত্যি করে মন থেকে একটু বলেন। আমি আগে বলেছি আজকে আমরা একটা ঐতিহাসিক ক্লাস দিব প্রাইমারিতে, এর আগে আমরা নিবন্ধনে আসা বিগত বছরের প্রশ্নের উপরে আমরা ক্লাস নিয়েছিলাম, এক ক্লাসে 6-7 মার্ক কমন পর একটা ঐতিহাসিক ক্লাস নিয়েছিলাম। আমাদের ভাই বোনরা প্রাইমারি ভাই বোনরা হিংসা করেছেন, স্যার আমাদের জন্য দিবেন না, এই জন্য আমরা প্রাইমারিতে এক ক্লাসে 3-4 মার্ক বা 4-5 মার্ক কমন আসার একটা ঐতিহাসিক ক্লাস আপনাদেরকে আজকে কিন্তু উপহার দিয়ে দিলাম। হ্যাঁ, ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা কিন্তু হারাই যাবে প্রিয় মানিকেরা, হারাই যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, ওকে আলহামদুলিল্লাহ। দেখেন সবার উত্তর হয়েছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো নাকি আমি ক্লাস করাবো বলেন? হে আল্লাহ শুকরিয়া আপনার, আসমান এবং জমিনের মাঝখানে কি বলবো, মানে আসমানে যা কিছু আছে তার সমপরিমাণ এবং জমিনে যা কিছু আছে তাহার সমপরিমাণ, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে তাহার সমপরিমাণ, হ্যাঁ, এবং আল্লাহ যত কিছু সৃষ্টি করছে তাহার সমপরিমাণ, এবং আগামীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করবেন তার সমপরিমাণ শুকরিয়া, আমার জন্য না আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ সবার উত্তর সঠিক হয়েছে। দেখেন ভাই কত সেকেন্ড সময় লাগছে, যে স্যার 1 সেকেন্ড বা স্যার 2 সেকেন্ড, দেখেন দেখেন কি লিখতেছে কমেন্টে, দেখেন এগুলোকে আমি লিখতেছি, দেখেন আমার হাতে কিন্তু কিছু নাই, আমি লিখতেছি, দেখেন ভাই বোনরা লিখতেছে স্যার 1 সেকেন্ড, 1 সেকেন্ড, স্যার 2 সেকেন্ড, দেখছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে থাকলে আমি হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে একটা শুনে ওয়াজার আছে, আনসার হবে সি, শেষ। 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 5 কে আলহামদুলিল্লাহ। 5 নাম্বার ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিব 5 কে আলহামদুলিল্লাহ, দ্রুত প্রিয় ভাই বোন আমার। 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 5 কে আলহামদুলিল্লাহ, সবাই দ্রুত। 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 5 কে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার ন্যারেশন নিয়ে পেরেশান দূর করার জন্য। কি সুন্দর কথা বলছে, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর কথা কই শিখলেন আপনারা? স্যার ধন্যবাদ স্যার ন্যারেশন নিয়ে পেরেশান দূর করার জন্য। হ্যাঁ, আমরা আগে বলেছিলাম পৃথিবীর সবার কাছে কঠিন মনে হলো, আপনার কাছে মনে হবে ভয়েস ন্যারেশন পৃথিবীর সবচেয়ে সহজ, ইনশাআল্লাহ। যাই হোক, ইউ হ্যাভ অল ডান ভেরি ব্যাডলি, রিমার্ক দ্য টিচার। সো আমরা বলেছিলাম থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। আপনারা একটু করেন দেখি, আপনারা করেন, সময় দিলাম, জান আপনারা করেন, সবসময় তো আমি করি, এবার আপনারা করেন, জান আজকে আপনাদের একটু সুযোগ দিয়ে দিলাম। দেখি কে পারে। সবাই চেষ্টা করতে হবে, হবে না আমার, সবাই পারবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস এখানে যারা রয়েছেন সবাই পারবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস সবাই পারবেন ইনশাল্লাহ, দ্রুত। এই তো গুড, সপ্তাহের জন্য লড়াই উত্তর সঠিক হয়েছে, মল্লিক মিলন ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, পান্না আক্তার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ ভাই। আমার একটা থ্যাংক ইউ দিবেন না? হ্যাঁ বলেন, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, সবাই মাশাআল্লাহ, গুড। রেজাল্ট উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, মাহবুব ভাইয়ের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। সাবি আক্তার উত্তর, থ্যাংক ইউ সো মাচ। আশরাফি আকন্দকে অনেক ধন্যবাদ, গুড। জাকির ভাইকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ, জাহিদুল বিশ্বাসকে অনেক ধন্যবাদ। হাসিনা সঠিক উত্তর দিয়েছেন। জান্নাত বলছে স্যার 1 সেকেন্ড লাগছে আমার, মাশাআল্লাহ, গুড। জান্নাত বোন বলতেছে স্যার আমার 1 সেকেন্ড লাগছে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড লাগছে, থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। তো যাই হোক, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড, তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে হেড নাই মানে কাটা, হেড নাই মানে কাটা, হেড নাই মানে কাটা, একটা ফ্রেন্ড হেড আছে, তার মানে আনসার হবে অটো এ। তাহলে 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 6 কে আলহামদুলিল্লাহ। তো এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে প্রিয় ভাই বোন আমার, আবার আসবে সামনে প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 নম্বর গেটে ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং আবার আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন যারা এখনো শেয়ার করে নাই, ক্লাসটা শেয়ার করে রেখে দেই, সারা জীবনের সম্পদ হবে, বারবার বলছি ক্লাসটা শেয়ার করে রেখে দেন। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে, আর সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করি, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চা দেন, ক্লাসে রিঅ্যাকশন দেন, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন, ক্লাসে লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চা দেন, কিন্তু প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন, ওকে। ইট সেড টু মি, হাউ লং উইল ইউ ক্যারি মি, আমি বানাইছি, এই প্রশ্নকে আমি বানাইছি। দেখেন এই যে প্রশ্ন নিবন্ধনে 13 সালে আসছে, 12 সালে আসছে, 11 সালে আসছে, 10 সালে আসছে, টানা 4 বার, 10, 11, 12, 13, 10, 11, 12, 13, টানা 4 বার। তার মানে 19তম নিবন্ধনে আবার আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা প্রাইমারি প্রশ্ন দেখলাম, বিসিএস এর প্রশ্ন দেখলাম, 10 থেকে 20 নম্বরের প্রশ্ন দেখলাম, এবার নিবন্ধনের প্রশ্ন। আনসার করেন প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদেরকে একটু সময় দিলাম, আপনারা করেন। থাকলে উইল মনে আছে, থাকলে উইল ডট 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 ডট, দেখি কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দ্রুত বলতে হবে, দেখি কে পারে। সবাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। আল্লাহ, আমরা 1500 ভাই বোন লাইভে আছি, আপনারা রিঅ্যাকশন কেন দিচ্ছেন না প্রিয় ভাই বোন? আমরা কি ক্লাস শেষ করে দিব?
প্রিয় ভাই বোন আপনারা কিন্তু ক্লাসে রিয়াকশন দিচ্ছেন না, আমরা 1500 ভাই বোন লাইভে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু রিয়াকশন হচ্ছে না। কিন্তু সবাই একটু রিয়াকশন দিয়ে দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না কলেজ টুকরা ভাই বোন আমার, সো আমাদের ক্লাসটাতে একটু রিয়াকশন দিয়ে দেন, সবাই রিয়াকশন দিয়ে দেন, সবাই রিয়াকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন আমার। ক্লাসে রিয়াকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায়, সবাই রিয়াকশন দেন। হ্যাঁ লাভ রিয়াক্ট লাইক যা মন চা দেন, প্রচুর রিয়াকশন দেন। লাভ রিয়াক্ট লাইক যা মন চা দেন, লাভ রিয়াক্ট লাইক যা মন চা দেন, প্রচুর রিয়াকশন দিয়ে দেন। হ্যাঁ প্রচুর রিয়াকশন দিয়ে দেন, মাশাআল্লাহ গুড, থ্যাংক ইউ সো মাচ। রিয়াকশন দিয়ে দেন। এই তো মাশাআল্লাহ গুড, অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। এই তো গুড। ফারদান উত্তর সঠিক হয়েছে, এমএসটি ববির উত্তর সঠিক হয়েছে। আজ তু হে পানি পানি, কি রে ভাই এটা কারিম কি গান করলো কে রে? হ্যাঁ এই তো থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। অন্যের সুখে যদি আপনি সুখী হন, আল্লাহ আপনার সুখকে আরো বাড়াই দিবেন, সত্যি বলছি। দেখেন এই যে আমাদের ভাই বোনরা পারতেছে, দেখেন সবাই ঝড়ের গতিতে আনসার করতেছে, দেখেন সবার উত্তর সঠিক হয়েছে। দেখেন আপনি তাকান, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন আপনি দেখেন। তাহলে আমরা একটু আগে শিখেছিলাম থাকলে উইল থাকলে উড হয়, উইল থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? উড হয়। উইল থাকলে উড হয়। তাহলে খেয়াল করে দেখেন, এই যে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানেও তো উড আছে, এখানেও তো উড আছে, এবার একটা বুদ্ধি শিখতে হবে। কি শিখতে হবে? বুদ্ধি। সেই বুদ্ধিটা হচ্ছে ন্যারেশন। লিখে রাখেন ন্যারেশন। ন্যারেশন এর বাক্যগুলো, ন্যারেশনের বাক্যগুলো, ন্যারেশনের কি বাক্যগুলো? কোন ন্যারেশনের? ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ইনডিরেক্ট ন্যারেশনের বাক্যগুলো সারা জীবন সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন সবাই লিখে রাখেন। সারা জীবন অ্যাসার্টিভ হয়। সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ হয়, সারা জীবন অ্যাসার্টিভ হয়। তাহলে ডিরেক্ট ন্যারেশনে যাই থাকুক, ইম্পারেটিভ থাকুক, এক্সক্লেমেটরি থাকুক, অপারেটিভ থাকুক, যাই থাকুক, ইনডিরেক্ট ন্যারেশনে সারা জীবন অ্যাসার্টিভ হয়। বাক্যটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে ভাইয়া আগে সাবজেক্ট পরে ভার্ব। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, 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 আগে সাবজেক্ট পরে ভার্ব। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে, হ্যাঁ পরীক্ষায় দেখেন আমি আগে বলেছি স্যাররা হচ্ছে দুষ্ট কোকিল, আপনাকে আটকাই দিবে। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা যেহেতু ছোটবেলা থেকে পড়ে পড়ে অভ্যস্ত, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব হয়। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, হোয়ার আর ইউ ফ্রম। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সারা জীবন আমরা আগে ভার্ব দিয়ে অভ্যস্ত, এই জন্য স্যাররা দেখেন দুষ্টু, এই যে দেখেন এখানে আগে ভার্ব দিয়ে দিচ্ছে। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব হবে না, 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 বরং কি হবে? এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে আনসার হবে এ। 7 নাম্বারটা যাদের ক্লিয়ার কমেন্ট লিখবো 7 কে আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু এরকম দুর্দান্ত ফ্রি ক্লাস রেগুলার হয় আলহামদুলিল্লাহ। এবং আজকে কিন্তু আমাদের একটা ঐতিহাসিক ক্লাস চলতেছে, প্রাইমারিতে এক ক্লাসে 3-4 মার্ক কমন পাওয়ার ঐতিহাসিক ক্লাস। আমরা প্রমাণ সহ রেফারেন্স সহ রেখেছি, তাই না? বলেন স্যার রেগুলার ক্লাস পাই না, কি করবো? হ্যাঁ যারা বলেন স্যার রেগুলার ক্লাস পাই না তাদের জন্য সমাধান দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাস হয়, সন্ধ্যা 6টায় হয়, রাত 9টায় হয়। যারা প্রতিদিন রেগুলার ফ্রি ক্লাস করতে চান আমাদের পেজে আপনারা কষ্ট করে একটু ফলো দিয়ে দেন, ফলো অথবা লাইক দিয়ে দেন, ফলো অথবা লাইক দিয়ে দেন। লাইক দিয়ে কমেন্টে কি লিখে দিবেন? ডান লিখে দেবেন। যারাই কমেন্টে ডান লিখবেন তারা কিন্তু এখন থেকে রেগুলার ক্লাস পাবেন ইনশাআল্লাহ, রেগুলার ফ্রি ক্লাস পাবেন, প্রতিদিন ফ্রি ক্লাস হয়। হ্যাঁ ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান ডান ডান, এই তো গুড, জি স্যার ডান ডান, ফলো লাইক ডান, ফলো লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই এবার দেখেন ভাই আমার, এবার দেখেন আমি বানাইছি, ওই এই প্রশ্নকে আমি বানিয়েছি না, পরীক্ষায় আসছে এবং আবার আসবে। সামনে প্রাইমারিতে নিবন্ধনের 10 থেকে 20তম গ্রেড ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং আবার আসবে। তো 19তম নিবন্ধনের আগে 18তম নিবন্ধনের আগে অথবা তারও আগে প্রচুর চিল্লাচিল্লি করে ফ্রি ক্লাস করাইছিলাম। আমাদের ভাই বোনরা কমেন্টস করছে পরীক্ষার পরে, স্যার ফ্রি ক্লাস করে পাস করেছি আলহামদুলিল্লাহ। এই কমেন্টস শোনার পর কার না ভালো লাগে? ফ্রি ক্লাস করে পাস করেছে অনেকে, একজন দুজন না, শত শত হাজার 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 ভাই বোন। ভাই আজকের ক্লাসটা যারা চলে আসছেন সেটা ইচ্ছাই হোক আর ভুলে হোক ক্লাসটা শেষ না করে যাবেন না, তাহলে আজকের ক্লাসে অনেক কিছু শিখতে পারবেন। খেয়াল করেন এই যে একটা প্রশ্ন 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কেমনে? আমরা বলেছিলাম থাকলে আমিদার, থাকলে আমিদার, থাকলে আমিদার। যখনই দেখবেন ডিরেক্ট ন্যারেশনে আমিদার আছে, কি আছে প্রিয় ভাই বোন আমার? এম ইজ আর আছে, এম ইজ আর আছে, তাহলে সেটা হয়ে যাবে ওয়াজার, সেটা হয়ে যাবে ওয়াজার, সেটা হয়ে যাবে কি ওয়াজার। তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে খেয়াল করে দেখেন ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। একটা প্রশ্ন ওয়াজার আছে, আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এবার সত্যি করে আপনারা একটু মন থেকে বলেন, এই প্রশ্নটা যারা আনসার করেছেন তাদের কয় মিনিট লাগছে? অনেকে বলছে স্যার 1 সেকেন্ড। গুড, বলেন সত্যি করে মন থেকে বলেন, 10 মিনিট 20 মিনিট লাগছে নাকি 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগছে? স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখছেন অনেকে বলছে স্যার দেখা মাত্র তুই বের হয়ে গেছে। তাহলে ন্যারেশন আর জীবনে ভুল হবে? ওই ন্যারেশন থেকে আর প্রশ্ন আসলে আটকাইতে পারবে ইনশাআল্লাহ? বলেন প্রিয় ভাই বোন আমার, ন্যারেশন থেকে প্রশ্ন আসলে আটকাইতে পারবে?
জি স্যার পারবে না, গুড। আশা করি ন্যারেশন থেকে প্রশ্ন আসার আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, গুড, ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে 8 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো আটকে আলহামদুলিল্লাহ, আটকে আলহামদুলিল্লাহ, গুড। স্যার আমার 1 সেকেন্ড লাগছে, গুড, মাশাআল্লাহ। স্যার আমার 3 সেকেন্ড লাগছে, সাদাত ভাই 3 সেকেন্ড লেগেছে, পরশু বেগম স্যার আমার 1 সেকেন্ড লেগেছে, অনিকা থ্যাংক ইউ সো মাচ, অনেক ফাইন। ওকে ফাইন, এটাকে আমি বানাইছি, এটাকে আমি বানাইছি। একজন ভাইয়া বলছে, স্যার প্রিয় ভাই কলেজের টুকরা মানিকেরা, প্রশ্ন রিপিট হওয়ার কোনোদিন দরকার নাই, সিস্টেম রিপিট হয়। মনোযোগ প্লিজ, প্রশ্ন রিপিট হওয়ার আমাদের দরকার নাই, আমাদের দরকার সিস্টেম। আপনি যদি একবার সিস্টেম শিখে যান, যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবে না। তো আপনাকে সিস্টেম শিখতে হবে, বারবার বলতেছি। আমি আপনাদেরকে পড়ানোর জন্য আসিনি, জাস্ট সিস্টেমটা ধরে দিতে আসছি। যে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যদি থাকে উইল, যদি থাকে উইল, তাহলে সেটা কি হয়ে যাবে? হবে না আমার, উইল থাকলে উড হয়ে যায়। উইল থাকলে কি হবে বলেন? উড হবে। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। এক অপশনে উড আছে, একটা অপশনে উড আছে, আনসার হবে সি। এই প্রশ্নকে আমি বানাইছি, ওই একদম লেটেস্ট প্রশ্ন দেখেন, এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নে 24 সালে আসছে, সমন্বিত দর ব্যাংকে 24 সালে আসছে। এর থেকে আর কি চান বলেন? ব্যাংকে দেখালাম, প্রাইমারিতে দেখালাম, নিবন্ধনে দেখালাম, বিসিএস এ দেখালাম, 10 থেকে 20 নম্বরে দেখালাম, সব প্রশ্ন দেখালাম। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে? হ্যাঁ, 9 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। আর আমাদের পেইড ব্যাচের ভয়েস নারেশনের যে ক্লাস, সুবহানাল্লাহ, এটা যারা ক্লাস করেছে তারা বুঝতে পারবে। পেইড ব্যাচের ভয়েস নারেশনের ক্লাস এত চমৎকার ভাবে আমরা পড়াই যে আপনার কাছে, মানে যদিও সবার কাছে মনে হয় স্যার ভয়েস নারেশন পৃথিবীর সবচেয়ে কঠিন, তাই না? অনেকের কাছে মনে হয়, কিন্তু আমাদের পেইড ব্যাচে যারা এবং তাদের কাছে মনে হয় স্যার ভয়েস নারেশনই একমাত্র সহজ, বাকিগুলো কঠিন, তাই না? এখন মনে হচ্ছে না অনেকের? বলেন কার কার কাছে মনে হচ্ছে স্যার ভয়েস নারেশন মনে হচ্ছে সবচেয়ে সহজ, বাকিগুলো কঠিন, তাই না? বলেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার দেখেন, এটাকে আমি বানাইছি, ওই পরীক্ষা আসছে, তাই না? বলেন। তাহলে হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ, এই যে ইট ইজ, তাহলে অ্যামিদার মনে আছে? থাকলে অ্যামিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে অ্যামিদার হয়ে যাবে ওয়াজার। দেখেন পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না ইনশাআল্লাহ। বলেন নাসিমা এক্সট্রিম দ্যাট, পারবেন? এক্স্যাক্টলি। তাইলে থাকলে অ্যামিদার হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। এবার দেখেন এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে। এবার কিন্তু অনেকে আটকে যাবে, এবার কিন্তু অনেকে আটকে যাবে, স্যার এবার কোনটা হবে? ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? জি স্যার পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখেন, এখানেও আপনার হচ্ছে কোথায় যেন দেখলাম আমরা, এই যে এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে। তো ওয়াজ থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা আপনাদেরকে কি বলেছিলাম প্রিয় ভাই বোন আমার? নেরেশন ইনডিরেক্ট নেরেশনের বানানোর পর সকল বাক্য অ্যাসার্টিভ হয়ে যায়, সকল বাক্য অ্যাসার্টিভ হয়ে যায়, সকল বাক্য কি হয়ে যায়? অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে এটা এই দেখেন, নাসিমা এক্সপ্লেইন দ্যাট হোয়াট এর ফাইন পিকচার, এটা কিন্তু এটা অ্যাসার্টিভ কিন্তু হইলো না। অ্যাসার্টিভ কখন হইতো? যদি আগে সাবজেক্ট পরে ভার্ব থাকতো, অ্যাসার্টিভ তখন হইতো। তার মানে এটা কাটা, এটা যা আছে তাই রয়ে গেছে। তাহলে আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। জি স্যার, জি স্যার, অসাধারণ ক্লাস, পেড ক্লাস। আফসানা আঞ্জুম থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, গুড। তাহলে 10 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 10 কে আলহামদুলিল্লাহ, 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 10 কে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো আছে, আমি আচ্ছা আরো 2টা রয়ে গেছে, সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কু হয়, মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়। আমরা সবাই জানি ক্যান থাকলে কি হয়? কুড হয়। আর মে থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? মাইট হয়। মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। এই যে মে, দেখছেন মে আছে। তাহলে মে থাকলে আমরা কি খুঁজবো প্রিয় ভাই বোন আমার? স্যার আগে অনেক ভয় হতো, তবে এখন অনেক সহজ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মে থাকলে মাইট হবে, তাহলে মে থাকলে কি হবে? মাইট হবে। তাহলে মাইট নাই মানে কাটা, মাইট নাই মানে কাটা। 2টা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া পরে হাওয়া, হাওয়া হাওয়া পরে হাওয়া। আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় কলেজের ভাই বোন আমার, এখানে মেয়ে আছে, শুধু মেয়ে আছে। এখানে আপনি মাইটের পরে হ্যাভ কেন দিলেন? এখানে মেয়ের পরে কি হ্যাভ আছে? মেয়ের পরে কি হ্যাভ আছে? মেয়ের পরে কি হ্যাভ আছে? আপনি মাইটের পরে কেন হ্যাভ দিলেন? কেন হ্যাভ দিলেন? কেন হ্যাভ দিলেন? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে কি প্রশ্নগুলো প্রিয় ভাই বোন আমার বানায়। স্যার আপনার ক্লাস ছাড়া কেন কোনো ক্লাস ভালো লাগে না, তাই নাকি? আচ্ছা, দোয়া করবেন। যাই হোক, আনসার হবে সি, দ্য টিচার উইশ দ্যাট, শিক্ষক আমার জন্য দোয়া করলো, আই মাইট পাস দ্য এক্সামিনেশন, আমি যেন পরীক্ষায় পাস করতে পারি, আমি যেন পরীক্ষায় পাস করতে পারি, আমি যেন পরীক্ষায় কি পাস করতে পারি। এবার দেখেন আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত এবং মজার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত এবং মজার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত এবং মজার প্রশ্ন। যে এটা পারবে তাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবো, জান। এই অফার শুধুমাত্র ছেলেদের জন্য। আচ্ছা, খাতুনে জান্নাত থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। এমএসটি ববিকে অনেক ধন্যবাদ। মুন্তাসির ভাইয়াকে অনেক ধন্যবাদ। দ্রুত দ্রুত, এটা যে পারবে
তাকে যে আমি কি করব, আমি জান তাকে মাথায় নিয়ে নাচবো, হ্যাঁ আমি আমি অনেক খুশি হবো এবং আপনার জন্য মন থেকে আমি দোয়া করে দিব। এটা যে পারবে, এটা আজকের ক্লাসের সবচেয়ে সুন্দর প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত প্রশ্ন। এটা দ্রুত দেখি কে পারে। আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত প্রশ্ন। ভাই ক্লাসে রিয়েকশন দিয়ে দেন না প্রিয় কলেজের প্রামাণিকেরা, আপনারা অনেকেই ক্লাসে রিয়েকশন দিচ্ছেন, এটা কি ঠিক বলেন? হ্যাঁ, যারা ক্লাসটা দেখছেন তারা সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে রাখলে ক্লাসটা চাইলে আপনি পরে আবার দেখতে পারবেন। ক্লাস শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। আর আমি এতবার বলার পরও শেয়ার হয়েছে মাত্র 300টা, এটা কি ঠিক? 1600 ভাই বোন লাইভে আছেন এখনো, তাই না? বলে সবাই একটু শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর রিয়েকশন দিয়ে দেন, লাইক যেমন চাই দেন, সবাই রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন, প্রচুর। গুড ভাই, যারা ক্লাসে আসছেন একটু শেষ না করে যায়েন না, অনুরোধ থাকবে যারা ক্লাসে চলে আসছেন শেষ না করে যায়েন না, শেষ করে যান, ক্লাসটা ভালো হবে ইনশাল্লাহ। প্রিয় মানিকেরা শেষ করে যান, ভালো হবে ইনশাল্লাহ। ক্লাসটা শেষ করে যান, শেষ করে দিব আমরা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। দেখেন এই প্রশ্নটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সুপার প্রশ্ন। আমি এই প্রশ্নটা আপনাকে মানে বয়ান করে বুঝাইতে পারবো না যে এই প্রশ্নটা কত সুন্দর, কত গুরুত্বপূর্ণ এবং কতটা অ্যামেজিং, এটা আমি হয়তো আপনাকে বলে বুঝাইতে পারবো না। কি চমৎকার একটা প্রশ্ন। দেখেন আমাদের শেফালি কি করছে, সে পরীক্ষা দিতে আসছে ঢাকায় পরীক্ষা দিতে আসছে, যদিও শব্দটা হয়ে গেছে চাকায়, যাই হোক। তো শেফালির মা বলছে এইবার যদি তুমি ফেল মারো তোমার কিন্তু বিয়া দিতাম না, যে কোনো মূল্যে এবার কিন্তু তোমাকে পাশ করতে হবে। তো শেফালির টার্গেট যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে, পাশ করতে হবে। কি করতে হবে? পাশ করতে হবে। তো এই প্রশ্নটা যখন শেফালি দেখলো, প্রাইমারি পরীক্ষা দেওয়ার সময় শেল আছে, শেফালি ভাবতেছে আল্লাহ এটা কোনো প্রশ্ন হইলো, এটা তো দুনিয়ার সহজ, আমরা ছোটবেলা থেকে পড়েছি। শেয়াল থাকলে শুট হয়, শেয়াল থাকলে কি হয়, শুট। আমরা ছোট্টবেলা থেকে পড়েছি, তাহলে সে কি করছে, তো সে কি করছে, শেয়াল থাকলে শুট হয়, শেয়াল থাকলে কি হয়, শুট হয়। ধরেন এখানে কথার কথা ধরেন অপশনে শুট ছিল না, হ্যাঁ শেফালি যখন পরীক্ষা দিতে আসছে তখন অপশনে শুট ছিল না। শেফালি কি করছে, একটা অপশন কাটটা দিছে, কাটটা এটার উপরে লেখছে শুট, এটার উপরে শুট লেখছে, লেখা বৃত্ত বরাদ করে দিয়ে আসছে, বলছে শুট হবে গো, শুট হবে, শুট হবে গো, শুট হবে, শুট হবে গো, শুট হবে। আমার মাইক হইছে এইবার যদি আমি পরীক্ষা ফেল মানে আমার বিয়ে দিত না, তাহলে আমার কিন্তু হয়ে গেছে, আমার কি হয়ে গেছে। তাহলে শেফালি কি করছে, শেল থাকলে শুট হবে, উট কাটে দিয়ে সে শুট লিখে বৃত্ত বরাদ করে দিয়ে আসছে, শেল থাকলে কি হবে, শুট হবে। কেন? আমগো গ্রামের স্যারে পড়াইছে শেল থাকলে শুট হয়, শেল থাকলে কি হয়, শুট হয়। এবার বলেন, আপনারাই বলেন প্রিয় কলেজের ভাই বোন আমার, শেল থাকলেই শুট হবে? মনে রাখবেন প্রিয় কলেজের ভাই বোন আমার, শেলের সাথে শেলের সাথে কার, শুডের নেরেশনে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? বিশ্বাস করেন প্রিয় মানিকেরা, যদি লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে, কোনোদিন ভুলবেন না। লেখেন শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই, এই লাইনটা একটু লিখে দেন প্লিজ, প্লিজ সবাই লিখে দেন। লেখেন শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই। কেন? আরে ভাই শেল মানে হচ্ছে ভবিষ্যৎ, শেল মানে হচ্ছে ভবিষ্যৎ, শেলের সিনোনিম হচ্ছে ভাই উইল, শেলের সিনোনিম হচ্ছে উইল, শেল অথবা উইল মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আর শুড মানে হচ্ছে অন্য কিছু, শুড মানে অন্য কিছু, শুড অর্থ হচ্ছে উচিত। তাহলে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই। তাহলে শেল উইল যাই থাক, সবাই একটু কমেন্টে লিখে দেন শেল উইল যাই থাক, শেল উইল একটা আরেকটার সমর্থক, একটা আরেকটার কি প্রিয় ভাই বোন আমার, সমর্থক, দুইটা দিয়ে ভবিষ্যৎ বোঝায়। তাহলে লিখেন শেল উইল যাই থাকুক, সবাই লিখে দেন শেল উইল যাই থাকুক, শেল উইল কি যাই থাকুক, শেল উইল যাই থাকুক উড হবে, লিখে দেন উড হবে, শেল উইল যাই থাক উড হবে, লিখে দেন সবাই লিখে দেন। তো এটা কিন্তু আমরা আমাদের ক্লাসের শুরুতে লিখে দিয়েছিলাম, থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজ ওয়্যার, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উডস, থাকলে ডু নট হয়ে যাবে ডিড নট, লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়, মে থাকলে মাইট হয়। আমরা কি বলেছিলাম প্রিয় কলেজের ভাই বোন আমার? আমরা কি ক্লাসের শুরুতে বলিনি? বলেন, আমরা কি বলিনি প্রিয় ভাই বোন? আমরা বলেছি তো। সবাই ক্লাসে রিয়েকশন দেন, রিয়েকশন প্রচুর রিয়েকশন দেন, ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ওকে, সবাই একটু লিখবেন নাকি? লিখলে মনে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। স্যার আমার জানার মতে আপনার ক্লাস স্টুডেন্ট সবচেয়ে বেশি পছন্দ করে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। একটু লিখে দেন, লিখেন শ্যাল উইল যাই থাকুক উড হবে, শ্যাল উইল যাই থাকুক উড হবে। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, একটা ফ্রেন্ড উড আছে, আনসার হবে শেষ। পারবো ইনশাআল্লাহ। এই তো গুড। আমার সত্যি খুব আনন্দ লাগতেছে যে আপনারা কথা শুনছেন, সবাই লিখতেছে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ করে ভাই বোন আমার। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন ক্লাস কি পারবো? তো আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা প্রতিটি ক্লাস 30 থেকে 35 মিনিটের মধ্যে নিব, কিন্তু যে 30 মিনিট পড়াবো এটা হবে সুপার ইফেক্টিভ 30 মিনিট ইনশাআল্লাহ। তো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি